একটা সময় ছিল ফুটবল মানেই ব্রাজিল আর আর্জেন্টিনার আধিপত্য। বাংলাদেশ সহ পুরো বিশ্বজুড়েই এই দুই দলের সমর্থকদের দাপট ছিল চোখে পড়ার মতো। তবে 2008 ইউরো, 2010 বিশ্বকাপ ও 2012 ইউরো জয়ের পর সেই চিত্র পাল্টে দেয় স্পেন। টিকি টাকার মোহনীয় ফুটবলের নতুন প্রজন্মের বড় একটি অংশে ঝুঁকে পড়ে লা রোজাদের দিকে। কিন্তু সোনালি সেই অধ্যায়ের পর ধীরে ধীরে ছন্দ হারায় স্প্যানিশরা। 2014 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায়, 2018তেও ব্যর্থতা, আর 2022 কাতার বিশ্বকাপে মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে শেষ 16 থেকেই বিদায় নিতে হয় তাদের। তবে সেই ব্যর্থতাই যেন নতুন এক স্পেন তৈরির শুরু। কোচ লুইস দে লা ফুয়েন্তের অধীনে এখন পুরোপুরি বদলে গেছে দলটি। তরুণদের নিয়ে গড়ে উঠেছে ভয়ঙ্কর এক স্কোয়াড। লামিনে ইয়ামাল, পেদ্রি, গাভিদের নিয়ে আক্রমণাত্মক ও গতিময় ফুটবল খেলছে স্পেন, যার প্রমাণ মিলেছে 2024 ইউরো জয়ে। আর সেই পারফরম্যান্সের কারণে 2026 বিশ্বকাপের সবচেয়ে বড় ফেভারিট হিসেবে ধরা হচ্ছে স্পেনকে। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্বের অন্যতম বড় প্রেডিকশন মার্কেটের তথ্য বলছে বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় এখন সবার উপরে স্পেন। তাদের সম্ভাবনা 16%। দ্বিতীয় স্থানে ইংল্যান্ড 15%, তৃতীয় স্থানে ফ্রান্স 13%। অন্যদিকে স্পোর্টস বুকগুলোর সাম্প্রতিক বাজির দরেও এগিয়ে স্প্যানিশরা। এরই মধ্যে কাতার বিশ্বকাপের মহানায়ক লিওনেল মেসি বলে দিয়েছেন, এবার ইয়ামাল, পেদ্রিদের হাতে সোনালি ট্রফি উঠলে অবাক হওয়ার কিছু থাকবে না। কাতার বিশ্বকাপে আচমকা পতন হলেও 2024 সালে ইউরো শিরোপা জয় করে আবারও কক্ষপথে ফিরেছে স্পেন। এদিকে এবার দুর্দান্ত ফর্ম নিয়ে বিশ্বকাপে যাচ্ছেন স্প্যানিশ তারকারা। লামিনে ইয়ামাল, পেদ্রির মতো উদীয়মান খেলোয়াড়রা দলের আক্রমণ ভাগ ও মিডফিল্ডকে অনেক শক্তিশালী করেছে। দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে তার আক্রমণাত্মক এবং পজিশন ভিত্তিক খেলার শৈলী দিয়ে দলকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। এর আগে 1934 সালে প্রথমবার বিশ্বকাপ খেলেছিল স্পেন। দীর্ঘ অপেক্ষার পর 2010 সালে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয় তারা। এবার লক্ষ্য ইতিহাসে দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি। এখন দেখার বিষয়, তরুণ ইয়ামাল, পেদ্রিদের কাঁধে ভর করে স্পেন কি সত্যি আবারও বিশ্ব ফুটবলের সিংহাসনে ফিরতে পারে, নাকি শেষ হাসি হাসবে ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা এমবাপ্পে ফ্রান্স? উত্তর মিলবে বিশ্বকাপের মহামঞ্চে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।